জানেন বন্ধুরা, আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু বেশ কিছুদিন আমি একটা কাজের মধ্যে থাকি, সবসময় হয়তো আপনাদের কাছে লাইক কমেন্ট করতে পারি না। মানে আমার খুবই অসুবিধা হয়ে যায়। আপনারা নিজেরাই বলেন যে ধরেন আমি একটা হসপিটালে কাজ করি এবং সেই হসপিটালে ধরেন প্রত্যেকটা সিজারের পেশেন্টদের কতটা মানে হয় সেটা তো আপনারা ভালো করে জানেন। ছোট ছোট বাচ্চা, সবেমাত্র সদ্যোজাতের বাচ্চা জন্ম নিয়েছে, সেই সব বাচ্চাদের কাছে কাজ করতে গেলে একটু রিস্কের ব্যাপারও হয়ে যায়। তো আমি সেসব নিয়ে বলছি। অনেক বন্ধুরা আছেন, যেমন ধরেন আমার পুরনো বন্ধুরা ছিল, এখন দেখি অনেকে আমার জীবন থেকে হারিয়ে গেছে, কারণ তাদের হয়তো সেই ঠিকঠাকভাবে আমি টাইম দিতে পারি না, লাইক কমেন্ট করতে পারি না, ওই জন্য আমার কাছ থেকে তারা সরে গেছে। তা এটা কিন্তু ঠিক না। দেখেন, আমি যদি ফেসবুকে সবসময়তে অ্যাক্টিভ থাকি বা সবাইকে লাইক কমেন্ট করতে পারি, আমারও তো পেট আছে, আমারও তো সংসার আছে না, আমাকে তো আগে সংসারটা দেখতে হবে। ফেসবুক থেকে তো আহামরি এমন কোনো ইনকাম হয় না যেটা থেকে আমাদের সংসার চলবে। কি আপনারা কি বলছেন? আমিও তো অ্যাক্টিভ থাকি, আমাদের কিছু দাদাভাই এবং দিদিভাইরা আছেন সবসময়তে বড় বড় আইডিতে, আমি তাদেরকে ফলো দিই এবং তাদের সবসময়তে লাইক কমেন্ট করে থাকি। যখনই হয়তো সবাই আমাকে কমেন্ট করে চলে যায়, সাথে সাথে হয়তো আমি রিপ্লাই দিতে পারি না, কিন্তু সেই রিপ্লাইটা আমি কিছুক্ষণ পর হলেও আমি করি। কারণ আমার সত্যি কিছুদিন ধরে একটা খুবই হসপিটালের মধ্যে ধরেন বাচ্চা, আপনারা তো সবাই জানেন সদরে এরকম বাচ্চা চুরি হয়ে গেছে, এই নিয়ে নার্সিংহোমেও সবসময় সবাই এই নিয়ে সতর্ক হয়ে গেছে, যার জন্য আমরা খুব সতর্কভাবে কাজ করি। তো আপনাদেরকে বোঝাতে পারলাম। যদি আমার একটু দেরি হয়ে যায় আপনারা কিছু মনে করবেন না, আমি ঠিকঠাক আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। যে আমার সত্যিকারের বন্ধু হবে সে নিশ্চয়ই আমার পাশে থাকবে। তা আমি তো এইটুকু আশা করতেই পারি যে আপনারা আমার পাশে থাকবেন। রাখছি এখন, নমস্কার।